ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে কোনোদিন ঘুমায় নাই। অর্ধ জাহানের খলিফা, তার কাপড়টা ছিল ছেঁড়া এবং তালি দেওয়া। এই জন্য কবি কি সুন্দর ভাষায় বলে গিয়েছেন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে ছুটত মরুর দেশে। আল্লাহু আকবার। তার শাসন আমল কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে বসে একটা ল্যাম্প বাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন। এমন সময় একজন সাহাবী আসছেন। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে তাকে ভিতরে ডাকলেন। সাহাবীকে বললেন, ভাই আপনি কোন কাজের জন্য এসেছেন আমাকে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন ওই সাহাবী বললেন, ভাই আমি আমার ব্যক্তিগত কাজের জন্য এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করতেছিলেন একটা বাতি জ্বালিয়ে, সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। বাতিটা নিভায়া দেওয়ার পরে ওই সাহাবী তো ভয় পেয়ে গেলেন। আজ মনে হয় আমার কথাই ওমর রাগ করেছে, আজ আমার খবর আছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ভয়ের কোনো কারণ নাই, আমি বাতিটা এই জন্যই নিভায়া দিলাম, এটা আমার রাষ্ট্র থেকে আমি পাইছি। আমি যেহেতু এটা রাষ্ট্র থেকে পাইছি, এটা আমার ব্যক্তিগত কাজের জন্য, এটা আমাকে ব্যবহার করার জন্য অনুমতি দেয় নাই। যেহেতু আপনি আপনার ব্যক্তিগত কথা বলার জন্য আসছেন, বাতির প্রয়োজন নাই, আপনি আপনার ব্যক্তিগত কথা আমাকে বলে দেন। সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ যদি একটা শাসক, যদি ওমরের মতো একজন শাসক যদি বাংলার জমিনে থাকতো, বাংলার জমিনে কোনো মা বোন আজ ধর্ষিত হতো না, কোনো ভিক্ষুক না খেয়ে রাস্তায় পড়ে পড়ে মারা যেত না, ঠিক কিনা? বর্তমান সমাজের অবস্থা করুন। এই যে কিছুদিন আগে করোনার সময় মানুষ না খেয়ে হাহাকার, অথচ বড় বড় নেতারা তাদের ঘরের টেবিলের নিচে, তাদের খাটের নিচে তারা সম্পদ লুকিয়ে রেখে নিজেকে প্রমাণ করেছে, করে নাই? আজ আমাদের কাছে একটা সুযোগ এসেছে। আমি যদিও রাজনৈতিক কোনো বক্তা না, আমি এখনো পর্যন্ত কোনো বাজে কথা আপনাদের সামনে বলছি, আমি রাজনৈতিক কোনো কথা বলি না, তবে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আজ 53টা বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার কোনো সুবাস আমরা পাই নাই। আমাদের হাতে এখন সময় এসেছে, আমরা যদি সবাই মিলে যদি আওয়াজ তুলি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর আইন কোরআনের আইন আমরা যদি আল্লাহর কাছে এবং দাবি করে যদি চাই, আমার মনে হয় এটাই আমাদের হাতে সুযোগ। বাকি এখন যদি আমরা করতে না পারি, আগামী দিনে বাংলার জমিনে শান্তি আসবে না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই জমিন কার? কোনো সন্দেহ আছে? আল্লাহর জমিনে যদি আপনি কাদিয়ানি মুশরিক মুনাফিকদের যদি আইন চান, তাহলে কি এটা সম্ভব? বউ আপনার, আপনি ভাত কাপড় দিয়ে পালেন, যদি ওই বউ যদি আরেকজনের লগে ফিরিত করে, আপনার ভালো লাগবে? তো জমিন আল্লাহর, আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনি চাইতেছেন না, আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করতে চাইতেছেন না, তাহলে আল্লাহর কেমন লাগে? কথা বলেন না কেন? আজ যদি সমাজে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, কোরআনের আইন চালু কেন করবেন না? আল্লাহ তো কোরআনের ভিতরে আগেই বলে দিয়েছে, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা মুমিনদের জন্য এসেছে শান্তি, হিদায়া। সুবহানাল্লাহ। এই কোরআনটা মানুষের জন্য কিসের জন্য এসেছে? কল্যাণের জন্য। এই কোরআনের ভিতরে কি নাই? আল্লাহ কোরআনের ভিতরে সমস্ত কিছু দিয়েছে। আপনি যদি কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আপনার জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র থেকে রান্নাঘর পর্যন্ত আপনি কেমন করে সাজাবেন,
আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সব কিছুই দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সূরাতুল মুলুক, এই মুলুকটা আল্লাহ তাআলা নাজিল করেছে, আপনি রাষ্ট্রকে কেমন করে সাজাইবেন, আল্লাহ তাআলা এখানে সব কিছু দিয়েছেন, সব কথা দিয়েছেন কোরআনের ভিতরে। আপনি আল্লাহর কোরআনের আইন যদি একবার বাস্তবায়ন হয়, তাহলে দেশে কোনো খুন খারাপি, রাহাজানি, মারামারি, প্রতিহিংসা কোনো কিছু বাংলার জমিনে থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনের আইন আমাদের রাষ্ট্রতে থেকে পরিচালনা হতে হবে, এই আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, একটু বেশি বলে ফেললাম। আমার আলোচ্য বিষয় ওটা না। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। এই সম্পদটা যেন আমরা পরিপূর্ণ হক আদায় করে আমরা যেন এই সম্পদ নিয়ে জান্নাতে যাইতে পারি, এটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়। তার মানে রিজিক কমে যাওয়ার দুইটা কারণ আমরা পাইলাম। এখন সমাজে সম্মানিত মানুষ, আমরা সমাজের মানুষদেরকে সম্মান যখন করি, তখন যার টাকা বেশি তার সম্মান বেশি, যার টাকা নেই তার সম্মান নাই। ঠিক কিনা? বর্তমানে এমনই শুরু হয়েছে, যার বেশি টাকা তার সম্মান বেশি, যার টাকা নেই তার সম্মান নেই। এমন করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সমান করে বানাইছে। আচ্ছা বলেন তো দেখি, সমান যদি আল্লাহ বান্দাকে না দিত, আপনি মরে গেলে কয় হাত কবর? আর যার টাকা আছে তার মনে হয় 15 হাত। হ্যাঁ, আপনি যার টাকা আছে সে মারা গেলে একটা দামি সোফা দিবে, একটা 1 লাখ টাকার বক্স খাট দিবে, আর আপনি দিলে সাদা কাপড় দিবে? সবার এক। এই জন্য আমাদের সবার সম্মান আল্লাহ তাআলা এক করে দিয়েছেন। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমি বাস্তবতা আপনাদেরকে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলোকে যদি আপনি পরিপূর্ণভাবে আদায় না করে যদি আপনি কবরে যান, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে যখন বিচার করবে, বিচার করার সময় একজন মানুষকে দেখবেন বিশাল বড় নেকির পাহাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে। তার নেকি এবং আমলনামা দেখার পরে মানুষ মনে করবে আজকে এর জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তার হজ, তার যাকাত কোনোটাই কমতি নাই। উহুদ পাহাড় সমতুল্য বিশাল পরিমাণ নেকির মালিক হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে, এই যে এত নেকি অর্জন করেছো, এই নেকির ভিতরে কি কোনো 2 নাম্বারই আছে? তখন ওই ব্যক্তি বলবে না না। তখন আল্লাহ তাআলা তার জীবনের আমল নামাগুলো খুলে দেখবেন। খুলে দেওয়ার পরে দেখবেন তার পিছনে দেখবেন বিশাল একটা লম্বা লাইন ধরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তখন ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে আমাদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ, আপনার কাছে বিচার চাইতে এসেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা খুলে দেখবে, আহা, অবশ্যই ঠিক, তার আমলনামায় দেখা আছে জুলুম, অন্যায়, অবিচার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো বিচারের দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা বিচারের মাঠ, আমি আল্লাহ কিয়ামতের মাঠ, আমি ইনসাফের আদালত কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ব্যক্তিকে তখন দেখবে যারা অন্যায়ভাবে জুলুম করিয়ে সম্পদ কামাই করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এটা তো দুনিয়া না, এটা তো সম্পদ মেরে খাইছে, সম্পদ দেওয়ার জায়গা নাই। তখন ওই ব্যক্তিরা বলবে, আল্লাহ, এটা তো দুনিয়া না, এটা তো হাসরের মাঠ,
যেহেতু এখানে জমি মেরে খাইলে জমি দেওয়ার কোনো অপশন নাই, আল্লাহ ও আমাদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তার আমল নামা থেকে আপনি আমাদেরকে আজকে নেকি দিয়ে দেন। বুঝতেছেন? বুঝতেছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তিরা আরজি করবে, আল্লাহ দুনিয়াতে সে আমার উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ আপনি এই ব্যক্তির আমল নামা থেকে আপনি আমাকে নেকি দিয়ে দেন। তখন এই বিশাল পাহাড় পরিমাণ নেকির মালিক গুনাহের বোঝা নিয়ে সামনে দাঁড়াবে। এই জন্য আমাদের সম্পদ এবং সন্তান সম্মান যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে দিবেন, জান্নাতের ভিতরে যাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পরিপূর্ণ নিয়ামত দিবেন। নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে দেখবেন, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আমি যে দুনিয়ায় তোমাদেরকে বলেছিলাম জান্নাতে এই পরিমাণ নিয়ামত দান করব তোমাদেরকে, তোমরা কি পরিপূর্ণভাবে পাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন বলবে, আল্লাহ আমরা পাইছি। তখন তারা কিছু কিছু মানুষদের সঙ্গে দুনিয়ায় চলাফেরা করত, তাদেরকে খোঁজাখুঁজি করবে। খোঁজাখুঁজি করে যখন জান্নাতের ভিতরে পাবে না, তখন এই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমরা অমুক অমুক ব্যক্তির সঙ্গে চলাফেরা করতাম, তাদেরকে আমরা দেখতেছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা ওই ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না সম্ভব না। জান্নাতীরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন জান্নাতের ভিতরে আপনি কোনো কিছুর কমতি রাখবেন না, যা চাইবো তাই দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে সাক্ষাতের জন্য জান্নাত এবং জাহান্নামীদের মাঝে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিবে। জাহান্নামীদেরকে যখন সাক্ষাতের ব্যবস্থা করে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করাবে, তখন এই ব্যক্তিরা বলবেন, যা দেখবেন তারা জাহান্নামী। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবেন, তোমরা জাহান্নামে কেন আসলে? তখন তারা চারটা কারণ দেখাবে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা কারণ দেখাবে। চারটা কারণের ভিতরে এক নম্বরে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কয়টা কারণ বলবে? চারটা। এক নম্বরে কারণ বলবে, মা সালাকাকুম ফি সাকার। তখন তারা এক নম্বরে কারণ দেখাবে, দুনিয়াতে আমরা একসঙ্গে চলাফেরা করতাম, তোমাদের সঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে যখন চলাফেরা করতাম, তুমি যখন কোনো মাহফিলের ময়দানে যখন আলোচনা শোনার কথা, একসঙ্গে যাইতাম, তুমি আলোচনা শুনতে আর আমরা আড্ডা দিতাম। আমরা একসঙ্গে মসজিদের মাঠে খেলাধুলা করতাম। যখন আজান হয়েছে সঙ্গে সঙ্গে তুমি খেলা বন্ধ করে নামাজে গিয়েছো। আমরা তোমাকে ফাঁকি দিয়ে আমরা নামাজে যাই নাই, আমরা একসঙ্গে ব্যবসা করেছি। যখন আজান হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তুমি মসজিদে গিয়েছো। আমরা একসঙ্গে চাকরি করেছি, একসঙ্গে চাকরি করাকালীন যখন আজান হয়ে গিয়েছে তুমি তোমার কাজ পরিপূর্ণ করে সঙ্গে সঙ্গে নামাজে গিয়েছো। কিন্তু আমরা নামাজে যাই নাই,
এক নাম্বার কারণ হলো দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন। নাউজুবিল্লাহ। তা তো অবশ্যই অবশ্যই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে কারণ তুলে ধরবেন, 2 নম্বরে কারণ বলবেন। 1 নম্বর কারণ হলো নিয়মিত নামাজ না পড়ার কারণে। কিসের কারণে? নিয়মিত নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কোন সময়টা কাজে ব্যয় করেছো? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। এই জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব পরিপূর্ণ না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সর্বপ্রথম নামাজের হিসাব দিয়ে যদি সে পার পেয়ে যায়, কবরের প্রথম ঘাটিতে যদি কোনো বান্দা পার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত সে যেতে পারবে, কোনো জায়গায় বাধা হয়ে দাঁড়াবে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। নামাজ যদি দেখে আপনার সঠিকভাবে আছে, কিছু 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 আমল দেখবে যে কম হয়েছে, আল্লাহ বলবে, যা বান্দা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ যারা দেখাবে, 2 নম্বর কারণ হলো এতিম এবং মিসকিনের হক মেরে খাওয়া। 2 নম্বর কারণ, যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো অনর্থক কথা বলা। কি অনর্থক কথা? জোরে বলেন না কেন? বেহুদা, কোনো কারণ নেই, হুদাই কোন কথাটা বলতেছেন কোনো কারণ ছাড়াই। বাজারে গিয়ে আহা, বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলছে, এমন চেয়ারে বসে, এমন টেবিলে বসে যেখানে বসাটাও কষ্টকর, ঠিক কিনা? চা স্টলে বসে তসবিহ একটা হাতে নিবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা তোমার নাম কি? সে কিন্তু জানে নাম কি। ভুল বলতেছি? আপনারা রাগ করিয়েন না, আমি নিজের চোখে দেখছি এগুলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, বাবা বিয়ে করছো, সন্তানের দিকে কয়জন? সে কিন্তু জানে, তারপরে বেহুদা, কোনো কাজ নেই। এই যে দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে, যখন বলবেন চাচা বা মুরব্বী চলেন নামাজে যাই, আজান হয়ে গেছে, চলেন জায়গা, বাবা অনেক পেশারে আছি, কথা বলেন না কেন? আছে না নাই? অনর্থক বাজারে গিয়ে আড্ডা দিবে, চার দোকানে বসে সারাদিন আড্ডা দিবে, আপনার কাজ নাই, সারাদিন দেখবেন আড্ডা দিচ্ছে বসে বসে, কোনো কাজ নেই। এখনই যদি বলেন চাচা চলেন 3 দিনের যাই, বাবা শরীর আর চলে না, কথা বলেন না কেন? এই কাজ করবে না, কারণ এই কাজ করতে গেলে ওই যে কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, এটা তো বলতে পারবে না, কথা বলেন না কেন? এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহ বললেন তারা কি? জাহান্নামী। 4 নম্বরে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
জাহান্নামীরা 4 নম্বরে কারণ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দান কায়েম করবে, এই কিয়ামতের ময়দানকে তারা বিশ্বাস করত না। কি করত না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামত যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার জন্য হিসাব নিবে, এটা কিন্তু তারা বিশ্বাস করত না। এই জন্য অনর্থক গুনাহ করত। কিয়ামতের ময়দানটা এমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার বিচার করবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবে। সেই দিন কিন্তু বান্দা মুখ দিয়ে কথা বলতে পারবে না। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দার মুখে মোহর মেরে দিবেন। সেই দিন হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের ভিতরে মোহর মেরে দিবে। সেই দিন, এটা তো কিয়ামতের ময়দান, সেই দিন গুনাহ করিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি করি নাই। মিথ্যা বলার সুযোগ নাই, নাকি বলেন? সুযোগ আছে? দুনিয়া তো মনে করেন এমন অবস্থা, যার ক্ষমতা, যার রাজত্ব বেশি, যার টাকা বেশি, রায় তার দিকে। কথা বলে না কেন? ভুল বললাম? সেই দিন এমন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবে। আপনি পা দ্বারা গুনাহ করেছেন হেঁটে হেঁটে গিয়ে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের জবান খুলে দিবে। হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। যখন সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, তখন ব্যক্তিটা আফসোস করে বলবে, আহারে, তুমি এই শরীরের জন্য এত কষ্ট করেছি, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলা। সেই দিন এমন অবস্থা হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। আজ ক্ষমতার জোরে সত্যকে মিথ্যা বলবেন, মিথ্যা সাক্ষী জোগাড় করবেন, আল্লাহ সেই দিন কোনো প্রকারেই আপনার মুখ থেকে কোনো কথা শুনবে না। আল্লাহ প্রত্যেকটা বান্দার সঙ্গে সিসিটিভি ফুটেজওয়ালা ক্যামেরা সেট করে রেখেছে। আপনি কি করবেন, ভালো মন্দ যা করবেন, সবগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে ধরাবে। আপনি খালি দেখবেন আর বলবেন, আহারে, আমি এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি। এখন তো অন্যায় করার পর মনে থাকে না, সেই দিন শুধু দেখবেন আর আফসোস করবেন। আফসোস করা ছাড়া সেই দিন কোনো উপায় আর থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে আলোচনা এটাই বুঝাইতে চাইলাম যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অতি সুন্দর এবং অনেক সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ কিন্তু সে কিয়ামতের দিন কোনোভাবেই চাইবে না তার কোনো বান্দা জাহান্নামে যাক, তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চাইবে না। কিন্তু যখন দেখবে সে অন্যায় করতে করতে, জুলুম করতে করতে সীমা অতিক্রম করে গিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার বিপক্ষে আমি আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহ বলে কি, যে আমি তোমাদের কাউকে জাহান্নামে দিব, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আমি আল্লাহ তোমাকে বিবেক, বুদ্ধি, জ্ঞান সব দিয়েছি, কোনোটাই আল্লাহ আমাদেরকে কম দেয়নি, দিয়েছে। আল্লাহ আমাদের সমস্ত কিছু বোঝার ক্ষমতা দিয়েছে, তারপরেও যদি আমাদের বুঝে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল গাফিলুন, তোমরা অবশ্যই অবশ্যই গাফেল।
জাহান্নামটা কেমন হবে এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। জাহান্নামটা কেমন গভীর হবে। একদিন সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন তো অবস্থায় একটা আওয়াজ হলেন। কি হলেন? একটা আওয়াজ শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা শুনতে পাইছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের আওয়াজ? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে প্রায় ৭০ বছর আগে, কয় বছর? ৭০ বছর আগে জাহান্নামের শুরু থেকে নিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা আজকে এখন জাহান্নামের পদদেশে এবং শেষ সীমানার গিয়ে পৌঁছে গিয়েছে। জাহান্নামটা কত কঠিন হবে। এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতের ঠিকানা করতে গেলে, তাহলে আমাদের নিজেদের জীবনে অবশ্যই অবশ্যই আমলের কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জান্নাতে আমাদেরকে যাইতে হলে, তাহলে আমলের কোনো বিকল্প রাস্তা নাই। এই যে এখন কি মাসটা চলতেছে বলেন তো দেখি? কি মাস? শাবান মাস। কি মাস? শাবান। আজ থেকে প্রায় 2 দিন আগে একটা সুন্দর ফজিলতময় একটা রাত গেছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। আমি এগুলোর দিকে যাইতেছি না। রাত মোটামুটি দেখতে দেখতে 1টা বেজে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন? আসলে আপনারা আমাকে দিতে দেরি করছেন। আমি আরো মন খুলে আপনাদেরকে কথা শোনাইতাম, অনেক দেরি করে ফেলাইছেন। যাই হোক, আর 10টা মিনিট বিরক্ত করব। তোমারও কাছে না? আলহামদুলিল্লাহ। তারপরে আমি শুধু ফজিলতগুলো বলেই আপনাদের কাছে মোনাজাত দিয়ে আমিও বিদায় নিব, আপনারাও বিদায় নেবেন ইনশাআল্লাহ। আজকের দিন যে সুন্দর করে সাজাইছেন, এটা কি আর কালকে থাকবে? থাকবে? যেহেতু অনেক কষ্ট করে মেহনত করিয়ে সাজাইছেন, তাহলে পরিপূর্ণটা শেষ করে আমাদের যাওয়া দরকার না? কথা বলেন না কেন? যাওয়া দরকার না? মুসলমান ভাইরারে আমার, এখন চলতেছে শাবান মাস। এই সামনেই হলো রমজান। এটা হলো আমলের সিজন। কিসের সিজন? আপনারা তো মাশাআল্লাহ কয়েকটা সিজনে, যেমন আনারস, পেঁপি, তারপরে আরো কি কি যেন ফসল লাগান না? যখন লাগান তখন একটা মৌসুম আছে, এই ফলগুলো পেকে যায়, তখন এটাকে বলে কি? মৌসুম। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য রমজান মাসটা হলো কি? ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুম। এই মাসে আপনি যত বেশি ইবাদত করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় তত নেকি দান করবে। সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি একটা আমল করবেন, 1 টাকা দান করবেন। কয় টাকা? 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা বলবে 70 গুণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। 1 রাকাত নফল পড়বেন, আল্লাহ বলবে যাও ফরজের সব দিয়ে দাও। আর রমজানের পুরস্কারটা আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দাকে স্বয়ং নিজে দিব। আল্লাহর দেওয়াটা কেমন হবে? আল্লাহ বলেন যে কষ্ট করিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমাকে খুশি করার জন্য সিয়াম পালন করবে, রোজা পালন করবে, সিহারি খাইবে,
ইফতার করবে, তারাবি পড়বে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য দুনিয়াতে কোনো পুরস্কার আমি দেব না, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই বান্দার জন্য রেখেছি জান্নাত। তাহলে জান্নাতে আমরা সকলেই যেতে চাই। কারা কারা যেতে চান একটু হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সকলকে এইভাবে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একত্রিতভাবে কবুল করেন, বলুন আমিন। তো সামনে রমজান মাস চলে আসতেছে। এই রমজান মাসে আমাদের সকলকেই আমাদের ইবাদতের প্রস্তুতি নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস, কয় মাস? 3 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন যেন তার থেকে রমজানটা না ছোটে। কি না ছোটে? রমজান মাসটা যেন তার থেকে না ছুটে যায়। আর আমরা রমজান মাসের ব্যাপারে আমরা জানি না যে রমজান কবে। কথা বলেন ঠিক কিনা? রজব মাসের শুরুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা? আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াত ও তয়্যিবা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 6টা মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমি যেন রমজান পর্যন্ত যে ইবাদতগুলো করলাম এই ইবাদতগুলো যেন আমার কবুল হয়ে যায়। নবীজি এই দোয়া করতেন। আর 6টা মাস দোয়া করতেন, আল্লাহ আমি যেন রমজান পর্যন্ত হায়াত পাই আর আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য শাবান মাসে রমজান মাসের আগ পর্যন্ত লাইলাতুন নিসফি মিন শাবান পর্যন্ত আমাদেরকে মসজিদে নেওয়া যায় না। ঠিক কি না? নবীজি 6 মাস দোয়া করতেন। আর আমরা রমজান সামনে, এমনও হয় মুয়াজ্জিন সাহেবকে আজকে মাইক দিয়ে বলে দিতে হয় আজকে তারাবি, আগামীকাল রোজা। কথা বলেন না কেন? এই হলো আমাদের মুমিনের পরিচয়। ভুল বললাম? আমরা তাহলে কিসের মুমিন হইলাম? আরবি মাস গণনা করা সুন্নাহ। আরবি মাস গণনা করা সুন্নাহ। আজকে আমি যদি বলি আজকে শাবান মাসের কয় তারিখ, কেউ বলতে পারবেন?